হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেট কি ওভার ভ্যালুড, আন্ডার ভ্যালুড, নাকি মার্কেট আরও বড় একটা র্যালি দিতে পারে বা মার্কেটের মধ্যে কি সিচুয়েশনস হতে পারে, রাইট? তার আগে একটাই কথা, ভিডিওটা শুরু করার আগে যে কথাটা আমি বলেছিলাম এই উইক শুরু হওয়ার আগে, যে আইটি সেক্টর এবং মেটাল সেক্টরের মধ্যে ভালো একটা র্যালি দেখা দিতে পারে এই উইকের মধ্যে। আইটি স্টকগুলো প্রত্যেকটা ভালো র্যালি দিচ্ছে, সুন্দর র্যালি দিচ্ছে, রাইট? সুতরাং সেই জিনিসগুলোকে ধরে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনার ট্রেডিংয়ের যে ইমপ্রুভমেন্টটা সেটা আপনি আপনার পিএনএল এর মধ্যে দেখতে পাবেন। আর এই জাতীয় টপিকের জন্য আপনি আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এরপরে যে কথাটায় আসছি সেটা হচ্ছে মার্কেটের ব্যাপারে। বাট আজকে হঠাৎ আমি ভ্যালুয়েশন নিয়ে হঠাৎ করে কথা বলতে এলাম কেন? ভ্যালুয়েশন নিয়ে কথা বলতে এলাম একটাই কারণে, কারণ মার্কেটের মধ্যে একটা নতুন আইপিও এসছে, যে আইপিওটার নাম হচ্ছে রিসোর্সফুল অটোমোবাইল লিমিটেড। ওকে, রিসোর্সফুল অটোমোবাইল লিমিটেড 29 তারিখে অর্থাৎ 29 আগস্ট সম্ভবত লিস্টিং ডেট। বাট রিসোর্সফুল অটোমোবাইল লিমিটেডের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এই কোম্পানিটার মাত্র দুটো ইয়ামার শোরুম রয়েছে, মাত্র 8 জন এমপ্লয়ি কাজ করে এই কোম্পানিটার মধ্যে। এসএমই সেক্টরের একটা কোম্পানি। যে জিনিসটা দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি 12 কোটি টাকার জন্য একটা আইপিও লঞ্চ করেছিল। বাট টোটাল এই কোম্পানিটাতে আইপিওর সাবস্ক্রিপশন হয়েছে 2700 কোটি টাকা, অর্থাৎ 2700 কোটি টাকার মতো, অলমোস্ট 300 টাইমস এর টোটাল ভ্যালুয়েশন। পুরো কোম্পানিটা অ্যাকচুয়ালি আর্ন করে মাত্র 1.5 কোটি টাকা পার ইয়ার। ওকে, দুটো মাত্র তার শোরুম এবং ইয়ামার শোরুম দুটো, আর 8 জন এমপ্লয়ি, 1.5 কোটি টাকা টোটাল আর্নিং বছরে। 12 কোটি টাকা উনি রেজ করতে চলেছেন, আর তার জন্য ইন্ডিয়া থেকে টোটাল 2700 কোটি টাকা দেওয়ার জন্য সাবস্ক্রিপশন হয়েছে, অর্থাৎ 300 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এরকম ঘটনাটা ঘটছে কেন, রাইট? বা এই যে ঘটনাটা, এটা কি এই জিনিসটা মিন করে যে আমাদের ভ্যালুয়েশন স্কাই রকেট হয়ে গিয়েছে এবং আমরা একটা বাবল ফেজে রয়েছি? সেই জিনিসটা কি মিন করে? কি মিন করে আমি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশনটা করতে চাই অ্যাকচুয়ালি। এই জিনিসটা যে জিনিসটা মিন করে, মানে আমার দিক থেকে আমি যেভাবে মার্কেটকে রিড করি, সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এখনও প্রচুর ফ্রি ক্যাশ অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার ইকোনমিতে যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের মধ্যে প্রচুর ফ্রি ক্যাশ অ্যাভেলেবেল রয়েছে, এবং তারা যখন কোনো একটা কোম্পানি দেখছেন যে কোথায় আমি এই টাকাটা নিয়ে কি করব, যেখানে ব্যাংকস আমাকে ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে না, তারা অ্যাকচুয়ালি এই পকেটসগুলো খোঁজার চেষ্টা করছেন যে কোথায় আমি পয়সাটা ইনভেস্ট করব, রাইট? এইরকম যখন সিনারিও হয় তার মানে হচ্ছে বেশ ভালো পরিমাণ একটা টাকা সিস্টেমের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেটা এখনও মার্কেট শাক করেনি বা মার্কেট পুরো জিনিসটা কনজিউম করেনি। সো সেই জিনিসটা যতক্ষণ না কনজামশনটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি মার্কেট অ্যাকচুয়ালি এই বাবল বাস্ট হবে না, এবং ততক্ষণ অবধি আপনি কোনো বড় রকমের বা বড় লেভেলের স্ক্যাম মার্কেটের মধ্যে দেখতে পাবেন না, বা স্ক্যামটা ধরা পড়বে না। তার মানে এই নয় যে মার্কেট বাবল ফেজে যাচ্ছে না বা ভ্যালুয়েশন মানে স্কাই হাই রকেট সিচুয়েশনে নেই। এই জিনিসটা আরেকটা জিনিসও মিন করে, সেটা হচ্ছে এখনও একটা ট্রিমেন্ডাস লেভেল অফ ইউফোরিক র্যালি মার্কেটের মধ্যে পেন্ডিং রয়েছে, যে র্যালিটা অ্যাকচুয়ালি এই পুরো টাকাটাকে সাক করবে। যতক্ষণ না এই টাকাটা সম্পূর্ণভাবে কনজিউম হচ্ছে মার্কেটে, ততক্ষণ অবধি মার্কেট কিন্তু এই বাবল ফেজটা থেকে বেরোতে পারবে না। সো বাবলটা এখনও আস্তে 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 বড় হওয়ার যথেষ্ট স্কোপ রয়েছে। আর বড় হওয়ার স্কোপের কথা যখন বলছি, তার মানে হচ্ছে যে সেপ্টেম্বর মান্থ এবং অক্টোবর মান্থে ইকোনমিক ডেটাগুলো দেখে বা ফেডের রেট কার্ড থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে, এই দুটো মান্থে মার্কেটের মধ্যে কিন্তু একটা বিশাল বড় মুভমেন্ট আসবে, এবং এই যে মুভমেন্টটা মেবি হয়তো আপনি এক্সপেক্টও করছেন না, সেই টাইপের একটা মুভমেন্ট আপনি দেখতে পেতে পারেন সম্ভবত সেপ্টেম্বর মান্থ এবং অক্টোবর মান্থ, কিছুটা পার্ট নভেম্বর অবধি এক্সটেন্ড হবে। তো এই যে সময় পিরিয়ডটাতে বিশাল বড় রকমের একটা ক্যাপিটাল তৈরি হবে, বিশেষ করে যারা অপশনে ট্রেড করেন
এবং বিশেষ করে যারা মানে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং এই 3টে মাসের দিকে নজর রাখুন। মার্কেটের মধ্যে একটা ইউফোরিক র্যালি ডেফিনেটলি হবে, মানে এই বড় ক্র্যাশ হওয়ার আগে বা বড় ফল হওয়ার আগে বা যে যাই বলুক না কেন সেই জিনিসটা হওয়ার আগে এই মুহূর্তে মার্কেট আজকের ডেটে আবার নতুন একটা অল টাইম হাই তৈরি করলো এবং অল টাইম হাই থেকে জাস্ট লাস্ট আওয়ারে কিছুটা ফল করলো, যে কারণে সেই অল টাইম হাইটা সাস্টেন করেনি। এটা নিয়ে প্রচুর জন আজকে প্রচুর কথা বলবে, বাট সমস্ত ইন্ডিকেশনগুলো যেদিকে যাচ্ছে তাতে করে মার্কেটের মধ্যে আরেকটা ইউফোরিক র্যালি এখনো পেন্ডিং, যে র্যালিটা মার্কেটকে আরও অনেকটা উচ্চতায় নিয়ে যাবে বলে আমার মনে হয়। আই মাইট বি রং, আই মাইট বি রাইট, বাট আপনি যাই করবেন না কেন আপনি মোটামুটিভাবে আপনার যে ডিসিশনস অর্থাৎ আপনার যে ট্রেডিং ডিসিশনস সেটা নেওয়ার আগে আপনি অ্যাকচুয়ালি মানে রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে ক্যাপিটাল ম্যানেজমেন্ট করে সেইভাবে পয়সা ইনভেস্ট করবেন। সো যেটা বেসিক্যালি কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ভ্যালুয়েশন স্কাই রকেট হলেও পাবলিকস আর রেডি, পিপল আর রেডি টু পে ইট। সো যতক্ষণ ধরে পাবলিক এই রেডি থাকবে যে কোনো ভ্যালুয়েশনে পে করার জন্য ততক্ষণে কিন্তু মার্কেট র্যালি দেবে। তার মানে এই নয় যে এই মুহূর্তে আপনি নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করবেন। যারা ভ্যালু ইনভেস্টার অর্থাৎ যারা ভ্যালুয়েশন দেখে ইনভেস্ট করেন তাদের এই টাইপের মার্কেট থেকে একটু দূরে থাকা উচিত। উপরন্তু তাদের প্রিভিয়াস ইনভেস্টমেন্টগুলো কোন জায়গায় যাচ্ছে সেটা বুঝে মানে রাইট টাইমে প্রফিট বুকিংটা করা উচিত। বাট যারা নতুন করে এটা ভাবছেন যে আমি নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করব আগামী 15 বছর 20 বছরের জন্য, তাদেরকে আমি বলবো জাস্ট আমি আমার স্টাডি থেকে বলছি যে মোটামুটি 2 বছর ওয়েট করুন, আরও কিছুটা টাকা জমান, তো এর মধ্যে মার্কেটের মধ্যে আপনি বড় কারেকশন দেখতে পাবেন এবং তখন ইনভেস্টমেন্ট শুরু করবেন। যদি আপনি একটা হিউজ পয়সা নিয়ে বড় রকমভাবে আপনি যদি একটা 15 বছর 20 বছরের পোর্টফোলিও সাজাতে চান তাহলে। ওকে, আজকের ভিডিও থেকে এইটুকুই বলার ছিল। এবং আপনি যে ঘটনাটার কথা বললাম যে রিসোর্সফুল অটোমোবাইল লিমিটেড এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আইপিওটা যেভাবে সাবস্ক্রাইবড হয়েছে তাতে করে কিন্তু মানে মার্কেটের স্টেট খুব যে হেলদি সেটা নয়। এবং এটাও বলা যায় যে আজকে না হলেও আগামী 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে এসএমই সেক্টর থেকে একটা বেশ ভালো রকম স্ক্যাম কিন্তু বেরিয়ে আসবে, রাইট? তো সেটার জন্য প্রিপেয়ার থাকুন। দেখুন মার্কেটে এরকম প্রচুর ঘটনা ঘটতেই থাকবে, প্রত্যেকটা ঘটনা নিয়ে আমি আপনাদের ডিটেলসে আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।